সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 6-এর কোষে দেখি কত করব, কোষে দেখি কিন্তু 16.2 আলোচনা করব। এবং 16.2-এর আমরা কোন অঙ্কগুলো করব বলো তো? তোমরা এইখানে দেখো, আজকে কিন্তু আমরা করব 1-এর দাগের সবকটা অঙ্ক, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের সবকটা অঙ্ক আমরা কিন্তু করব। এবং ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আমরা শিখে নেব, ঠিক আছে? আর আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম? আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম কোষে দেখি 16.1-এর অঙ্কগুলো। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও, ঠিক আছে? তাহলে চলো, আজকে আর একদম কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব ক্লাস 6-এর যে গণিত প্রভা বই আছে, সেই বইয়ের পেজ নাম্বার 175-এর 1-এর অঙ্কে। তো দেখো, আমরা তো প্রথমেই স্টার্ট করব 1-এর দাগ থেকে। তো দেখো 1-এর দাগে কি বলে দিয়েছে তোমরা দেখো। 1-এর দাগে বলে দিয়েছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি, তাই তো? তাহলে এখানে যে কথাটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো বিপরীত সংখ্যার সূত্র, সেই জিনিসটা কি সেটা তো আমাদের জানতে হবে। তাহলে আগে আমরা কি করব, এই 1-এর দাগের অঙ্কটাকে না আগে এখানে আমি টুকবো। দেখো 1-এর দাগের অঙ্কটাকে আমি আগে এখানে টুকি। দেখো 1-এর দাগে কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে +14, তারপরে দেখো লেখা রয়েছে মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে দেখবে লেখা রয়েছে +16। এবারে এই যে বিপরীত সংখ্যার সূত্র, এইটা বললে আমরা কি করে করব, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে দেখো প্রথমেই যে ব্র্যাকেটের মধ্যে +14 যেমন লেখা আছে, তোমরাও না ঠিক তেমনইভাবে লিখবে কিন্তু +14। তারপরে কি করবে বলো তো, বিপরীত সংখ্যার সূত্র বললে দেখো এই যে মাইনাসটা এখানে বিপরীত করবে। এই যে দুটো চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ তো, এই মাইনাসটা আর এই প্লাসটা, এই চিহ্ন আর এই চিহ্নটাকে কি করবে তোমরা, বিপরীত করবে। মানে এই দেখো এখানে কি রয়েছে মাইনাস, এটাকে না তোমরা কি করে দেবে বলো তো, প্লাস। বুঝতে পারলে? আবার দেখো এখানে দেখো কি রয়েছে প্লাস, তোমরা কি করে দেবে বলো তো, মাইনাস। বোঝা গেল? এইভাবে কিন্তু করবে। তাহলে তোমরা বুঝতে পারলে এবারে কি করলাম। এইবারে তোমরা খুব ভালো করে দেখবে, এবারে আমরা না এই ব্র্যাকেটগুলোকে তুলে লিখবো। তাহলে দেখো ব্র্যাকেট তোলবার আগে আমাদেরকে কিন্তু একটা জিনিস একটু জেনে নিতে হবে। কি জিনিস বলো তো? এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। প্লাসে প্লাসে, এই দেখো প্লাসে আর প্লাসে কি হয় বলো তো, প্লাস, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাস। তারপরে মনে রাখবে প্লাসে আর মাইনাসে কি হয় বলো তো, মাইনাস, ঠিক আছে? আর মাইনাসে আর মাইনাসে কি হয় বলো তো, প্লাস, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এইবারে দেখো আমরা কিভাবে অঙ্কটাকে করব। দেখো ব্র্যাকেটটাকে তুলবো, প্লাস কি লেখা রয়েছে 14, ঠিক আছে? এবারে এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই, তাহলে দেখো পরপর দুটো চিহ্ন রয়েছে, প্লাস আর মাইনাস, তারপরে 16। তাহলে দেখো এই প্লাস আর মাইনাসের মধ্যে আমাকে একটা চিহ্ন লিখতে হবে, ঠিক আছে? জাস্ট একটা চিহ্ন লিখবো। তাহলে কি চিহ্ন লিখবো? এখানে রয়েছে দেখো প্লাস, আর এখানে দেখো কি রয়েছে মাইনাস। তাহলে দেখো এই প্লাস আর এই মাইনাসে কি হবে, তোমরাই আমাকে বলো, খুব ভালো করে দেখবে কিন্তু। এই প্লাস আর এই মাইনাসে কি হবে, দেখো এখানে লেখাই আছে, দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব, মাইনাস। বুঝতে পারলে? তারপরে দেখো কি লেখা রয়েছে 16। তাহলে এই আমরা কি করলাম, ব্র্যাকেট তুলে লিখলাম। বোঝা গেল? এইবারে আমরা কি করব, যোগ বিয়োগ। তাহলে এবার কথাটা হলো যোগ করব নাকি বিয়োগ করব। তো আবারও ভালো করে দেখবে, দেখো এখানে 14, তার আগে কি রয়েছে, প্লাস। 16, তার আগে কি রয়েছে, মাইনাস। তাহলে প্লাসে আর মাইনাসে আমি কি করব, এখানে দেখো লেখাই আছে, খুব ভালো করে দেখবে। আমি দেখো লিখেই দিয়েছি, প্লাসে আর মাইনাসে কি করতে হয়, এই দেখো প্লাসে আর মাইনাস যদি থাকে তাহলে কি করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে আমরা কি করব, বিয়োগ করব, ঠিক আছে? 14-র আগে প্লাস, 16-র আগে মাইনাস। তাহলে প্লাসে আর মাইনাসে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে চলো বিয়োগ করি। 16 আর 14-কে আমি যদি বিয়োগ করি কত হবে, দেখো আমি যদি 16 আর 14-কে বিয়োগ করি তাহলে কত পাবো, 2 পাবো। তাহলে এই লিখলাম 2, হয়ে গেল অ্যান্সার। এবারে অ্যান্সার লেখার আগে আমাদেরকে আর একটা কাজ করতে হবে, এদের দুজনের মধ্যে কে বড় সেটা একটু দেখতে হবে। কে বড় তোমরাই আমাকে বলো। দেখো 16 বড়, তাই তো? যে বড় তার আগে যে চিহ্নটা রয়েছে সেটাকে এখানে বসাতে হবে। দেখো যে বড় 16, তার আগে দেখো কি রয়েছে, মাইনাস। তাহলে আমরা এখানে মাইনাস বসাবো। বোঝা গেল? তাহলে এই তো আমাদের হয়ে গেল 1-এর দাগেরটা শেষ। বুঝতে পারলে? এই হয়ে গেল। চলো তো আমরা 2-এর দাগেরটা করি। দেখো 2-এর দাগেরটা করবো একইভাবে।
তো দেখো দুয়ের দাগে কি বলে দিয়েছে, এই যে দেখো দুয়ের দাগে দেখো কি বলে দিয়েছে, +25, দেখবে এরকম ব্র্যাকেট রয়েছে মাইনাস, আবার দেখো রয়েছে কত +21, তাই তো। এবারে দেখো প্রথমে কি বলেছে, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে। তাহলে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করব মানে আমরা কি করব বলো তো, প্রথমে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে দেখে দেখে ঢুকে দেবো, শুধু আমরা চেঞ্জ কোথায় করব, কোন জায়গাটায় করব, এই জায়গাটাতে, এখানে মাইনাস রয়েছে প্লাস করব, বিপরীত বলেছে বিপরীত করব, আর এই জায়গাটাতে বিপরীত করব, দেখো এখানে প্লাস রয়েছে মাইনাস করব, বুঝতে পারলে। তাহলে কোথায় কোথায় আমরা বিপরীত করব, এই জায়গাটাতে আর এই জায়গাটাতে, প্রথমটাই কিন্তু উল্টাবো না, ঠিক আছে। আচ্ছা চলো এবারে আমাদের নেক্সট কাজ কি হবে, ব্র্যাকেটটাকে তুলে দেওয়া, ব্র্যাকেটটাকে এখান থেকে হটানো। তাহলে চলো ব্র্যাকেট হটিয়েই লিখি। প্রথমে দেখো কি লেখা রয়েছে +25, তারপরে দেখো এখানে দেখো রয়েছে প্লাস, দেখো এখানে রয়েছে প্লাস আর এখানে রয়েছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হবে, তোমরাই বলো প্লাসে মাইনাসে কি হবে, এই দেখো প্লাসে মাইনাসে কি হয়, দেখো লেখাই আছে, দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাই না। কোনো জায়গায় যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে আমরা কি লিখবো, মাইনাস, তাহলে এখানে আমরা লিখবো মাইনাস। তারপরে দেখো কি লেখা রয়েছে 21, তাহলে বুঝতে পারলে আমরা কি করলাম, এই প্লাস আর এই মাইনাসটাকে তুলনা করলাম, করে আমি কি করলাম, প্লাসে মাইনাসে কি করলাম, মাইনাস করলাম, বুঝতে পারলে। চলো এইবারে আমাদের যোগ বিয়োগের পালা, যোগ বিয়োগ করি, খুব ভালো করে বুঝবে। কথাটা হলো কি, যোগ করব নাকি বিয়োগ করব। দেখো 25-এর আগে প্লাস, 21-এর আগে মাইনাস, তাহলে দেখো তোমরা এখানে দেখে বলো প্লাসে মাইনাসে কি করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে দেখো 25 থেকে যদি 21 আমি বিয়োগ করি কত পাবো, 4, হয়ে গেল অঙ্ক শেষ। অ্যান্সার লেখার আগে একটা জিনিস দেখবো, 25 আর 21-এর মধ্যে কে বড়, বলো কে বড়, 25। যে বড় তার আগে যে চিহ্নটা আছে সেটাকে বসাবো, বোঝা গেল। 25-এর আগে প্লাস, তাই প্লাস বসিয়ে দেবো। তাহলে এই হয়ে গেল আমাদের কতটা, 2-এরটা, বুঝতে পারলে তো। চলো তো এবারে আমরা করে ফেলি 3-এর দাগেরটা। তো দেখি 3-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 3-এর দাগে বলে দিয়েছে এই অঙ্কটা, প্লাস কত রয়েছে 34, তারপরে দেখো মাইনাস, আবার দেখো রয়েছে -19। তাহলে বলেছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে, তাহলে বিপরীত আমরা কোথায় করব, এই মাইনাসটাকে বিপরীত করব আর এই মাইনাসটাকে বিপরীত করব। তাছাড়া প্রথমটায় কিন্তু কোনো চেঞ্জ করব না, তাহলে মাইনাসটা করে দেব প্লাস, মাইনাসটা করে দেব প্লাস, বোঝা গেল। এইবারে আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো এই ব্র্যাকেটগুলোকে তুলে দেওয়া। তাহলে দেখো তুলে দেবো, তাহলে দেখো +34 বসালাম। এবারে তোমরা আমাকে বলো এখানেও প্লাস এখানেও প্লাস, এই দুটো চিহ্ন তুলনা করে আমি একটা চিহ্ন বসাবো, বোঝা গেল। তাহলে বলো প্লাসে প্লাসে কি হয়, এই দেখো কি হয়, প্লাসে প্লাসে দেখো প্লাসে আর প্লাসে হয় কিন্তু প্লাস, ঠিক আছে। তাহলে প্লাসে আর প্লাসে কি হবে, প্লাস। তারপরে দেখো কত লেখা রয়েছে, 19 লেখা রয়েছে, বোঝা গেল। এইবারে তোমরা আমাকে বলবে করবোটা কি, 34-এর আগেও দেখো রয়েছে প্লাস, 19-এর আগেও দেখো রয়েছে প্লাস, দেখো 34-এর আগেও প্লাস, 19-এর আগেও প্লাস, তাহলে এই প্লাসে আর প্লাসে কি করব, প্লাসে প্লাসে কি করতে হয়, দেখো প্লাসে প্লাসে প্লাস করতে হয়, মানে যোগ করতে হয়। তাহলে 34 আর 19-কে যোগ করি, তো 34 আর 19-কে আমি যদি যোগ করি তাহলে কত হবে, 9 আর 4 13, 3 হাতে রয়েছে 1, তাহলে হবে কত, 53। তাহলে আমরা এখানে অ্যান্সার কত পাচ্ছি, 53। আর যোগ হয়ে গেলে একটা জিনিস দেখতে হয়, কে বড়, 34 আর 19-এর মধ্যে কে বড়, 34 বড়। তাহলে যে বড় তার আগে কি চিহ্ন, প্লাস, সেইটাকে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার, বোঝা গেল। এই হয়ে গেল আমাদের কতটা, এই হয়ে গেল আমাদের 3-এরটা। এইবারে আমরা কতটা করব, এইবারে আমরা করব কিন্তু 4-এরটা। তাহলে আমি দেখো 4-এরটাকে এইখানে করছি। তো দেখো 4-এর দাগে দেখো কি লেখা রয়েছে, এই যে 4-এর দাগেরটায় -15, দেখো আমি আগে লিখে নিই, 4-এর দাগেরটায় দেখবে লেখা রয়েছে ব্র্যাকেটের মধ্যে -15, তারপরে আবার দেখো মাইনাস, আবার দেখো এখানে লেখা রয়েছে 27। তাহলে কি লেখা রয়েছে, বিপরীত সংখ্যার সূত্র। তাহলে বিপরীত কোনটাকে করব, প্রথমটাকে কিন্তু মোটেও করব না, কোথায় করব, এইখানে করব বিপরীত, মাইনাস আছে প্লাস, এখানে মাইনাস আছে প্লাস, বোঝা গেল। এখানে আমরা বিপরীত করব, ঠিক আছে। এবারে আমাদের নেক্সট কাজ কি, ব্র্যাকেটটাকে তুলে দেওয়া। তাহলে চলো ব্র্যাকেট তুলে দিই, -15 যেমন আছে আছে। তাহলে দেখো এইখানে প্লাস আর এইখানে প্লাস,
তাহলে এই দুটো প্লাসে কি হবে, এই দুটো প্লাসকে আমরা কি করব, তুলনা করব, করে একটা চিহ্ন বসাবো। তাহলে এই দুটো প্লাসে কি হবে, এই দেখো লেখা আছে প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে আমরা প্লাস বসাবো। তারপরে কত লেখা রয়েছে 27। এইবারে করবোটা কি, যোগ নাকি বিয়োগ? দেখো 15-র আগে রয়েছে মাইনাস, 27-এর আগে রয়েছে প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি করতে হয়, মাইনাসে আর প্লাসে, এই দেখো মাইনাসে আর প্লাসে যদি মাইনাস থাকে আর প্লাস থাকে কি করব, মাইনাস আর প্লাস থাকলে মাইনাস করব, মানে বিয়োগ করব। তাহলে চলো বিয়োগ করি আমরা। 27 থেকে আমি যদি বিয়োগ করি 15-কে, তাহলে কত পাবো দেখি তো, পাবো 12। ঠিক আছে 12। দুজনের মধ্যে বড়কে, 15 আর 27-এর মধ্যে বড় কিন্তু 27, যে বড় তার আগে কি চিহ্ন, প্লাস, সেইটাকে বসাবো। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই আমাদের হয়ে গেল 4-এর দাগ। তারপরে আমরা নেক্সট পরেরগুলো করব। তো আমি না এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এইবারে 4 হয়ে গেল, এবারে আমরা করব 5-এরটা। তো দেখো 5-এরটায় কি বলেছে, এই দেখো 5-এরটা করব। 5-এরটায় দেখি কি বলে দিয়েছে। 5-এরটায় দেখো বলে দিয়েছে -25, তারপরে আবার দেখো রয়েছে -+13। তাহলে এইবারে দেখো খুব ভালো করে, প্রথমে যেমন আছে তেমন লিখব। যেহেতু বিপরীত সংখ্যা বলেছে, তাহলে এই মাইনাসটাকে বিপরীত করব, অর্থাৎ প্লাস করব। এই প্লাসটাকে মাইনাস করব। বোঝা গেল? তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে, ব্র্যাকেট তুলে লিখি -25, আর এইখানে দেখো রয়েছে প্লাস আবার মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস দুটোকে তুলনা করব, করে একটা চিহ্ন বসাবো। তাহলে দেখো এখানে রয়েছে প্লাস আর এখানে রয়েছে মাইনাস। তাহলে দেখো প্লাসে আর মাইনাসে কি হয়, দেখো এখানে মাইনাস আছে তাই না, তারপরে কত রয়েছে 13। তাহলে এবারে করবোটা কি, 25-এর আগেও মাইনাস, 13-র আগেও মাইনাস। তাহলে মাইনাস মাইনাস কী করতে হয়, এই দেখো লেখা আছে মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়। মাইনাস আর মাইনাস দুটো যদি থাকে তাহলে আমরা কি করব, প্লাস করব। এরা মাইনাস আর মাইনাস থাকলে প্লাস করব। তাহলে প্লাস করব। 25 আর 13-কে যদি আমি প্লাস করি কত হবে, 5 আর 3-কে যদি আমি যোগ করি হবে কত 8, 2 আর 1-কে যদি যোগ করি হবে 3, 38। এবার দুজনের মধ্যে বড়কে, এইটা বড় 25টা, তার আগে যে চিহ্নটা সেটাকে বসাতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের 5-এর দাগেরটা। তাহলে চলো এবারে আমরা চলে যাই কতর দাগে, চলে যাব 6-এর দাগে। তাহলে দেখি তো 6-এর দাগে কি বলেছে। দেখো 6-এর দাগে বলে দিয়েছে -16, তারপরে দেখো রয়েছে মাইনাস, তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে মাইনাস, আবার দেখো মাইনাস, এরকমভাবে 10। তাহলে কেমন হবে দেখো, -16 যেমন আছে, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আবার এখানকার মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে ব্যাপারটা ঠিক কেমন দাঁড়াচ্ছে, -16। এবারে চিহ্নের তুলনা করব, এই যে প্লাস আর দুটো প্লাস রয়েছে, তাহলে এই দুটো প্লাস কি হবে, প্লাসে প্লাসে কি হবে, তোমরাই বলো প্লাসে প্লাসে কি হয়। এই দেখো প্লাসে আর প্লাসে কি হয়, প্লাস হয়। তাহলে আমরা প্লাস দেব, দিয়ে এখানে কত লিখবো 10। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি খুব ভালো করে দেখো, আমি জায়গা নেই বলে না এইখানটাতে করছি। 16-র আগে মাইনাস আর 10-এর আগে প্লাস। তাহলে আমরা কি করব, মাইনাসে আর প্লাসে কি করতে হয়, 16-র আগে মাইনাস আর 10-এর আগে প্লাস কি করব, মাইনাসে প্লাসে, এখানেই দেখো না লেখা আছে, দেখো এই দেখো এই মাইনাসে আর এই দেখো প্লাসে, মাইনাসে আর প্লাস থাকলে কি করতে হয়, দেখো মাইনাস করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 16 থেকে আমি যদি 10-কে বিয়োগ করি তাহলে কত পাবো, 6 পাবো। এবারে দেখবো দুজনের মধ্যে বড়কে, বড় হলো কিন্তু দেখো 16 বড়, যে বড় তার আগে কি চিহ্ন, মাইনাস, সেইটাকে কিন্তু দিতে হবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের কতটা হলো, 6-এরটা। ঠিক আছে, এবারে আমরা করব কতর দাগেরটা, 7-এর দাগেরটা কিন্তু। ঠিক আছে, 7-এর দাগেরটা আমরা করব। তো 7-এর দাগেরটায় দেখো কি বলে দিয়েছে, আমি দেখো এইখানটাতে করছি 7-এর দাগেরটা। ঠিক আছে, 7-এর দাগে দেখবে বলে দিয়েছে +31, দেখো লেখা রয়েছে +31, তারপরে দেখো লেখা রয়েছে মাইনাস, আবার এখানে দেখো -12। তাহলে চলো ওই একইভাবে করব, এই মাইনাসটাকে প্লাস করব, এই মাইনাসটাকে প্লাস করব। ঠিক আছে, তাহলে ঠিক কেমন দাঁড়াচ্ছে ব্যাপারটা, +31 যেমন আছে। তাহলে এইখানে দেখো এই প্লাস আর এই প্লাসে কি হবে, এই দুটো প্লাসে কি হবে, প্লাসে প্লাসে কি হয় দেখো, প্লাসে প্লাসে কি হয় দেখো, প্লাস হয়।
ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করব, আবার দেখো 31-এর আগে কি চিহ্ন, যোগ, আর 12-র আগেও যোগ, তাহলে প্লাসে প্লাসে কি করব বলো, প্লাসে প্লাসে এই দেখো প্লাসে প্লাসে প্লাস, দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে যোগ করব। তাহলে দেখো 31 আর 12কে যোগ করি, তো 31 আর 12কে যদি আমি যোগ করি কত পাবো, 3 43, তাই না। এবারে দেখতে হয় দুজনের মধ্যে বড়কে, তোমরাই বলো, দেখো 31 বড়, তার আগে কি চিহ্ন, প্লাস, সেটাকে বসিয়ে দেব। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এইবারে তোমাদের জন্য HW রইল কোনটা কোনটা, 8-এর দাগেরটা আর 9-এর দাগেরটা। 8-এর দাগ আর 9-এর দাগ কিন্তু তোমরা করবে, করে আমাকে অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। তো চলো, 1 হয়ে গেল, এবারে আমরা চলে যাব 2-এর দাগে। তো দেখো এবারে আমরা স্টার্ট করবো 2-এর দাগ থেকে। তাহলে দেখো 2-এর দাগে কি বলে দিয়েছে, ফাঁকা ঘরে ঠিক মতো গ্রেটার দেন, এটাকে বলে গ্রেটার দেন, কমা দিয়ে দেখো লেখা রয়েছে লেস দেন বা সমান চিহ্ন বসাই। তো এগুলোর মানে আমি পরে বলছি, গ্রেটার দেন লেস দেন সেগুলো। তো প্রথমে আমরা এর দাগের অঙ্কটাকে টুকে নিই, ঠিক আছে। দেখো এর দাগের অঙ্কতে কি লেখা রয়েছে, +13 প্লাস, তারপরে দেখো কি লেখা রয়েছে, আবার ব্র্যাকেটের মধ্যে -8 এরকম লেখা রয়েছে। তারপরে একটা বক্স রয়েছে, আমি আর বক্স দিচ্ছি না, আমি শুধু এরকমভাবে লিখছি। আবার দেখো লেখা রয়েছে +3 মাইনাস, আবার আমি এরকমভাবে দেখো লিখছি, ঠিক আছে। এবারে আমাদেরকে দেখতে হবে এইটার উত্তর কত বেরোয় আর এইটার উত্তর কত বেরোয়। চলো দেখি আমরা। দেখো তোমাদেরকে এক্ষুনি বলেছি, প্রথমে আমাদেরকে কি করতে হয়, ব্র্যাকেটগুলোকে তুলতে হয়। এখানে কিন্তু আমরা চিহ্ন ফিহ্ন চেঞ্জ করব না, কারণ এখানে তো আর বিপরীত সংখ্যার নিয়ম অনুযায়ী বলেনি, তাই না। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, ব্র্যাকেট তোলা। তাহলে ব্র্যাকেট তুলে দিই, +13, তারপরে দেখো এখানে রয়েছে প্লাস আর এখানে দেখো রয়েছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে আমি কি লিখবো, একটাই চিহ্ন লিখবো। কি লিখবো, প্লাসে আর মাইনাসে। তোমাদেরকে এক্ষুনি দেখো বলেছি, প্লাসে আর মাইনাসে কি হয়, মাইনাস, তারপরে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, তারপরে প্লাসে প্লাসে কি হয়, প্লাস, এগুলো কিন্তু জানবে। তাহলে বলো প্লাস আর মাইনাস রয়েছে, আমি কি করব, এই দেখো প্লাস আর মাইনাস থাকলে মাইনাস দিতে হয়, ঠিক আছে, মাইনাস দেবো। তারপরে কি রয়েছে, 8। তাহলে এবারে কি করব, 13-র আগে প্লাস আর 8-এর আগে মাইনাস। কি করব, 13-র আগে প্লাস 8-এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে কি করতে হয়, দেখো প্লাসে মাইনাসে মাইনাস করতে হয়, মানে বিয়োগ। তাহলে 13 থেকে 8কে আমি বিয়োগ করলে কত পাবো, পাবো কিন্তু 5। বোঝা গেল, 5 পেলাম। দুজনের মধ্যে বড় কে, 13, তার আগে যে চিহ্নটা আছে সেইটা কিন্তু আমি দেবো। 13 হলো বড়, তার আগে প্লাস আছে বলে প্লাস দিলাম, বোঝা গেল। এবারে এই সাইডে করব, দেখো ব্র্যাকেট তুলে লিখি, +3, এবারে দেখো এখানে রয়েছে প্লাস আর এখানে দেখো রয়েছে মাইনাস। তাহলে কি চিহ্ন দেবো আমি, দুটো মাইনাস রয়েছে, আমি একটাই চিহ্ন লিখবো। কি লিখবো, মাইনাসে মাইনাসে কি হয়, এই দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। চলো প্লাস দেবো, 2 যেমন আছে লিখবো। এবারে আমরা কি করব, 3-এর আগেও প্লাস আর 2-এর আগেও প্লাস। কি করব, তাহলে আমি এই প্লাসে প্লাসে কি করব, দেখো এখানে কি লেখা আছে, প্লাসে প্লাসে কি করতে হয়, প্লাস করতে হয়, ঠিক আছে। তাহলে 3 আর 2কে প্লাস করলে মানে যোগ করলে কত হবে, 5। বোঝা গেল। এবারে তোমরা আমায় বলো দুজনের মধ্যে বড় কে, বড় হলো 3, তার আগে যে চিহ্নটা আছে বসাবো, প্লাস হয়ে গেল +5। তাহলে এবারে বলো এইখানে যে অ্যান্সারটা বেরোলো সেটাও বেরোলো +5 আর এই দিকের অ্যান্সারও +5, তাহলে দুটোই কি হলো, সমান হলো। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব, সমান চিহ্ন দেব। বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা করব কতর দাগ, করব কিন্তু 2-এর দাগ। তো চলো, মানে B-এর দাগ আর কি। তো চলো B-এর দাগেরটা এবারে আমরা করে ফেলি। দেখো B-এর দাগে কি লেখা আছে, B-এর দাগে দেখবে লেখা রয়েছে -12, ঠিক আছে, এই তো। আর এই দিকে দেখো কি লেখা রয়েছে, -9 প্লাস, আবার দেখো এরকম। এইবারে দেখো আমরা কি করব, খুব ভালো করে কিন্তু দেখবে, ব্র্যাকেটগুলোকে তুলবো। প্রথম কাজ হবে ব্র্যাকেট তোলা। তাহলে দেখো -12, তাহলে মাইনাসে আর মাইনাসে কি করবো, এই দুটো মাইনাসে মাইনাসে, এই দেখো মাইনাসে মাইনাসে কি করতে হয়, প্লাস। চলো প্লাস বসাবো, 10 যেমন আছে বসাবো, ঠিক আছে। তাহলে এবারে বলো তো কী করবো, 12-র আগে মাইনাস আর 10-এর আগে প্লাস। মাইনাসে প্লাসে কি করতে হয় বলো তোমরা আমাকে, এই দেখো এই মাইনাস আর এই প্লাস কি করব, মাইনাসে প্লাসে, এই দেখো মাইনাসে আর প্লাসে কি করতে হয়, মাইনাসে আর প্লাসে মাইনাস করতে হয়, বিয়োগ। চলো বিয়োগ করি, 12 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 2। এবারে বিয়োগ করবার পর দেখতে হবে কে বড়। তাহলে দেখো বড় কিন্তু হলো 12, তার আগে যে চিহ্নটা সেইটা কিন্তু দিতে হবে। বোঝা গেল। চলো এবার এই সাইডে করি।
দেখো এখানে কত রয়েছে -9 বসাই, আবার এখানে দেখো প্লাসে আর এই প্লাসে কী হবে, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। দেখো প্লাসে প্লাসে কী হয় প্লাস। এবারে দেখো 9-এর আগে মাইনাস আর 3-এর আগে কি প্লাস, তাহলে বলো তো এই মাইনাসে আর এই প্লাসে আমরা কি করব, মাইনাসে প্লাসে কি করতে হয়, এই দেখো মাইনাসে আর প্লাসে কি করতে হয়, এই দেখো মাইনাসে আর প্লাসে মাইনাস করতে হয়, মানে বিয়োগ করতে হয়। চলো বিয়োগ করি, দেখো বিয়োগ করব, 9 থেকে 3 বিয়োগ করলে কত পাবো 6। এবারে বলো বড়কে, বড় হলো কিন্তু 9, তার আগে যে চিহ্নটা আছে মাইনাস সেটাকে দেব। তাহলে এই দিকে আমরা উত্তর পেয়েছি কত -2, আর এই দিকে আমরা উত্তর পেয়েছি কত -6। এবার তোমরা আমাকে বলো কে বড়, -2 বড় নাকি -6 বড়। তোমাদের হয়তো মনে হতে পারে এখানে 6 আছে এটা বড়, এখানে 2 আছে এটা ছোট, এরকম মনে হতে পারে, কিন্তু এই ধারণাটা তোমরা একটু পরিষ্কার করে দেখে নাও। দেখো এটাকে বলে সংখ্যা রেখা, যার আমরা এখানে বসাই 0, 1, 2, তারপরে এইদিকে আরও কী হয় 3, 4 এরকম হয় না। তারপরে এইদিকে কি হয় দেখো 3, 2, 1, 0, 0-এর আবার এইদিকে কি হয় বলো তো -1, -1-এর আবার এইদিকে কি হয় -2, আবার এইদিকে কি হয় -3, ঠিক আছে। আবার এইদিকে কি হয় -4, আবার এইদিকে কি হয় -5, আবার এইদিকে কি হয় -6, আবার এইদিকে কি হয় -7, একইভাবে যেমন এইদিকে হয় না 4, 5, 6 এরকম হয়, ঠিক সেরকম। তাহলে এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো 5-এর থেকে ছোট কে 4, 4-এর থেকে ছোট কে 3, 3-এর থেকে ছোট কে 2, 2-এর থেকে ছোট কে 1, 1-এর থেকেও ছোট কে 0, 0-র থেকেও ছোট কে -1, -1-এর থেকেও ছোট কে -2, -2-এর থেকেও ছোট -3, তার থেকেও ছোট -4, তার থেকেও ছোট -5, তার থেকেও ছোট -6, তার থেকেও ছোট -7, মানে আমি যত এই দিকে যাচ্ছি তত কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, আর আমি যত এই দিকে যাব তত বড় হবে, তাই না। ধরো তুমি গেলে আরও 7 বড় হয়ে গেল, তাহলে এই দিকে যত যাব কি হবে, আমি যত এই দিকে যাব বড়, আর আমি যত এই দিকে আসব ছোট। তাহলে দেখো -2, আবার এই দিকে দেখো -6, তাহলে দেখো আমি যত এই দিকে আসবো তত কি ছোট, বোঝা গেল। তাহলে -6 ছোট, -2 বড়, বোঝা গেল। তাহলে এইটা হলো বড় আর এইটা হলো কি ছোট, বোঝা গেল। তাহলে দেখো এই যে উত্তরটা এটাকে আমরা কত পেয়েছি -2, আর এই যেটা সেটাকে করে আমি উত্তর কত পেয়েছি -6। তাহলে বড়কে -2 মানে এইটা বড়, যে বড় সে ছোটকে দেখবে মারে, তাই তো, যে বড় সে ছোটকে মারে, কি মারবে এখানে তীর মারবে, তীরের মুখটা কোন দিকে থাকবে, যে ছোট তার গায়ে লাগবে, তীরের এই মুখটা যে ছোট তার গায়ে লাগবে, বোঝা গেল। বড় ছোটকে মারে, বড় ভাই ছোট ভাইকে মারে, ঠিক আছে, বড় বোন ছোট বোনকে মারে, এরকম ব্যাপার। তাহলে যে বড় সে ছোটকে মারবে, আর এই তীরের মুখটা ছোটোর দিকে থাকবে, ছোটোর গায়ে লাগবে তো, তাই না। তাহলে এই বড় ছোটকে মারলো তীর, ঠিক আছে, তীরের মুখটা ছোটদের দিকে থাকলো, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা চলে যাব কতর দাগে, সি এর দাগে। তাহলে আমি বি এরটা মুছে দিই। তাহলে দেখো এবারে আমরা করব সি এর দাগেরটা। সি এর দাগে দেখবে দেওয়া রয়েছে +35, তারপরে মাইনাস আবার এরকমভাবে দেখবে দেওয়া রয়েছে 5, আবার দেখো এখানে কত দেওয়া রয়েছে -24, মাইনাস এখানে দেখো কত দেওয়া রয়েছে 64। তাহলে দেখো ব্র্যাকেট তুলে দিয়ে লিখি আমি, ব্র্যাকেট তুলে দিয়ে লিখলে এখানে এই মাইনাসে আর এই মাইনাসে কি হবে বলো বলো, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়, তাহলে +5 লিখবো। তাহলে হবেটা কি -35, এই সরি +35 আর +5, প্লাসে প্লাসে কী হবে প্লাস, মানে যোগ। তাহলে 35 আর 5কে যোগ করলে কত হবে 40। দুজনের মধ্যে বড় কে 35, 35 বড়, যে বড় তার আগে কি চিহ্ন প্লাস, সেটাকে বসাবো, বোঝা গেল। চলো এবার এই সাইডে -24, মাইনাসে মাইনাসে কী করবো, এই দুটো মাইনাসে মাইনাসে, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস 64। তাহলে এবারে আমাকে বলো কি করব, খুব ভালো করে দেখো, 24-এর আগে মাইনাস, 64-র আগে প্লাস, কি করব, মাইনাসে আর প্লাসে কি করতে হয়, এই দেখো মাইনাসে আর প্লাসে কি করতে হয় মাইনাস করতে হয়, বিয়োগ করতে হয়। বিয়োগ করি চলো, 64 থেকে 24 বিয়োগ করলে হবে 40। কে বড় খুব ভালো করে দেখবে, কে বড় 64, তার আগে কি চিহ্ন প্লাস, বসিয়ে দেব। তাহলে এই দিকেও +40, এই দিকেও +40, তাই তো, দুটোই তো সমান, তাহলে এখানে দেবো সমান চিহ্ন, বোঝা গেল।
এই হয়ে গেল সি এর দাগেরটা। চলো এবারে আমরা করব ডি এর দাগেরটা। আমি তাহলে এবারে সি এর দাগেরটা মুছে দিই। তাহলে দেখো এবারে আমরা করব এই ডি এর দাগেরটা। তাহলে দেখি ডি এর দাগে কি বলে দিয়েছে। ডি এর দাগে দেখবে রয়েছে -18, তারপরে দেখবে রয়েছে এরকম, আচ্ছা এটাকে পরে করব, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে আবার -18 এরকম রয়েছে, তাই তো। তাহলে চলো এখানে ব্র্যাকেট তুলে লিখি -18, তারপরে দেখো এই মাইনাসে আর প্লাসে কী হবে মাইনাস, তাহলে কত হচ্ছে -18 আর -6তে কত হবে, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, মানে যোগ। এই দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, মানে যোগ। তাহলে 18 আর 6কে যোগ করলে কত হবে 24। কে বড় 18, তার আগে যেমন মাইনাস আছে দেব, বোঝা গেল। চলো তো এবার এই সাইডে দেখি কত হচ্ছে -18, ব্র্যাকেট তুলছি, মাইনাসে মাইনাসে কত হবে, এই দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কত হবে প্লাস। এইবারে দেখি কি হয় এখানে, 18-র আগে মাইনাস, 6-এর আগে প্লাস, কি করব তাহলে আমি, কি করব এই মাইনাসে আর এই প্লাসে কি করব দেখি তো, মাইনাসে আর প্লাসে কি করতে হয়, মাইনাসে আর প্লাসে মাইনাস করতে হয়। তাহলে বিয়োগ করি, 18 থেকে আমি যদি 6 বিয়োগ করি পাবো কত 12। কে বড়, খুব ভালো করে দেখো 18 বড়, তার আগে যে চিহ্নটা আছে সেটাকে দেব, বোঝা গেল তো। এইবারে আমাকে বলো এদের দুজনের মধ্যে কে বড় আর কে ছোট, তোমরাই আমাকে কিন্তু বলবে। যদি আমরা একটা সংখ্যা রেখা কাটি তাহলে 0 এবারে কত হয় 1 2 3 4 এরকমভাবে হয়, আর শূন্যের এই দিকে -1 -2 -3 এরকমভাবে হয়। এরকম করে কোনো একটা জায়গাতে গিয়ে হবে কত -12, তাই তো। এখানে -3-এর পর -4 -5 -6 -7 -8 -9 -10 -11, তারপর -12, আবার -12 থেকে আবার এই দিকে কী হবে -13 -14 -15 16 মাইনাস করে করে এরকম জায়গায় গিয়ে হবে -24। তাহলে আমি তোমাদেরকে কি বললাম, যত এই দিকে যাব তত ছোট। তার মানে যেমন দেখো 4, 4-এর থেকে ছোট 3, 3-এর থেকে ছোট 2, 2-এর থেকে ছোট 1, 1-এর থেকে ছোট 0, 0-এর থেকে ছোট -1, -1-এর থেকে ছোট -2, তার থেকেও ছোট -3। তাহলে -12-র থেকেও ছোট কে হবে এইটা, কারণ এই দিকে যত যাব। তাহলে এইটা হলো ছোট, ওকে, আর এইটা হলো বড়, বোঝা গেল, বুঝতে পারলে তো। তাহলে এইবারে দেখো এইটার উত্তর আমরা কত পেয়েছি, এই যে -18 মাইনাস প্লাস, এই যে এইটার উত্তর আমরা কত পেয়েছি, এইটার উত্তর কিন্তু পেয়েছি -24। আর এইটার উত্তর কত পেয়েছি বলো তো, এই যে এইটার উত্তর কিন্তু আমরা দেখো এক্ষুনি পেয়েছি কত, এই যে এইটা। তাহলে এইটা বড়, মানে এই দিকটা হলো বড়, বড় ছোটকে মারবে, বড় মারলো ছোটকে, ঠিক আছে। তাহলে তীরের মুখ ছোটর গায়ে লাগবে, তীরের মুখটা ছোটর গায়ে লাগবে, বড় তো মারবে, কাকে মারবে ছোটকে, ছোটর গায়ে লাগবে। তীরের মুখ কোনটা, এইটা, তাহলে তীরের মুখ ছোটর গায়ে লাগবে, ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, তাহলে এবারে দেখো তোমরা কিন্তু করবে এফের দাগেরটা। এফের দাগেরটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা কিন্তু বাড়িতে করবে এবং কমেন্টে আমাকে কিন্তু অ্যান্সারটা তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। এবারে আমরা করব কত দাগেরটা, করব কিন্তু ইয়ের দাগেরটা। তো দেখো ইয়ের দাগে কি বলে দিয়েছে দেখি। ইয়ের দাগে দেখবে লেখা রয়েছে -45, আবার দেখো এরকমভাবে লেখা রয়েছে এরকম, ঠিক আছে। আবার এই দিকে দেখো লেখা রয়েছে -52, ঠিক আছে। তাহলে চলো এই অঙ্কটা আমরা করি। তাহলে দেখো -45, তাহলে এই দেখো এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে -45 আর +52, মাইনাসে প্লাসে কী হয় বলো, মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, মানে বিয়োগ হয়। তাহলে 52 থেকে 45 বিয়োগ করলে আমরা কত পাবো, পাবো 7। বড়কে, বড় হলো 52, তার আগে প্লাস যেমন আছে দেব। এই সাইডে আসি, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, কে বড়, এই তারপরে দেখো কী লেখা রয়েছে 45। তাহলে এবারে আমরা কি করব, ওই একইভাবে দেখো -52 + 45, তাহলে বলো মাইনাসে প্লাসে কি করব আমরা, দেখো এই মাইনাসে প্লাসে কি করতে হয়, মাইনাসে প্লাসে মাইনাস করতে হয়, বিয়োগ করব। 52 থেকে 45 বিয়োগ করলে 7। কে বড় 52, তার আগে যে চিহ্নটা আছে দেব। এবার কথাটা হলো এইটা আর এইটার মধ্যে কে বড় কে ছোট, তো তোমাদেরকে এক্ষুনি আমি তোমাদেরকে বলেছি 0 1 2 3 4 5 6 এরকম কি হয় 7,
আবার দেখো 3 2 1 0, এদিকে কি হয় -1 -2 -3 -4, তারপরে কি হয় -5 -6 -7। তাহলে দেখো 7-এর থেকে ছোট 6, 6-এর থেকে ছোট 5, 5-এর থেকে ছোট 4, 4-এর থেকে ছোট 3, 3-এর থেকে ছোট 2, এরকমভাবে এই দিকে যত যাবো সে তত ছোট। তাহলে এইটা সব থেকে ছোট, এইটা হলো বড়, বোঝা গেল? এইটা হলো কি ছোট আর এইটা হলো বড়, ঠিক আছে? তাহলে বড় মারবে ছোটকে, তাই তো? তাহলে এইটা হলো বড়, তাই তো? এর উত্তর এসছে +7, আর এটার উত্তর কত এসছে দেখো, এটার উত্তর এসছে -7। তাহলে এইটা ছোট, ছোটকে মারবে বড়, তাহলে বড় মারছে বড়, এই দেখো এইদিকে এরকম তীর মারলো, ঠিক আছে? বড় মারলো ছোটকে, তীরের মুখটা ছোটোর দিকে থাকবে, ছোটকে মারলো, ঠিক আছে? এফের দাগেরটা তোমাদের HW হোমওয়ার্ক রইলো, তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কগুলো। তো দেখো 3-এর দাগের অঙ্কটা দেখবে লেখা রয়েছে ফাঁকা ঘরে লিখি, অর্থাৎ এই যে 3-এর দাগের এর অঙ্কটাকে আমি যদি এখানে টুকি তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে লেখা রয়েছে -3 প্লাস, দেখবে এখানে একটা বক্স রয়েছে, এই বক্সে কিন্তু আমাদের অ্যান্সার লিখতে হবে। আর ইজুকাল টু দেখো কত লেখা রয়েছে 0, বক্সের মধ্যে আমাদের ফাঁকা ঘরে কিন্তু অ্যান্সার লিখতে হবে। তো এই ফাঁকা ঘরে কত সংখ্যা বসবে সেটা আমরা কি করে বের করব, খুব ভালো করে দেখো। দেখো প্রথমে না আমাদের কাজ হবে এই ব্র্যাকেটটাকে তুলে দেওয়া। তো ব্র্যাকেট তুলতে গেলে আমরা কি করি সাধারণত, দেখো ব্র্যাকেট আমরা না এইভাবে তুলবো, খুব ভালো করে দেখবে। দেখো এখানে প্রথমে কি লেখা রয়েছে -3, তারপরে দেখো লেখা রয়েছে প্লাস, পরের সংখ্যাটা আমি তো জানি না কত, আমি এখানে বক্স দেব, ইজুকাল টু দেখো কত লেখা রয়েছে 0। তাহলে আমাকে বক্সের ঘরে কত সংখ্যা বসবে সেটা তো বের করতে হবে। তাহলে আমরা কি করব, খুব ভালো করে দেখো, বক্সের পাশে যে সংখ্যা থাকবে, বক্সের দেখো পাশে, ঠিক আছে? বক্সের পাশে মানে কিন্তু সমান চিহ্নের এই দিকের সংখ্যা নয়, সমান চিহ্নের এই দিকে আমরা এখন কিচ্ছু দেখব না, ঠিক আছে? বারবার করে বলছি কিন্তু সমান চিহ্নের এই দিকে, অর্থাৎ ডান দিকে কি আছে কিচ্ছু দেখব না, সমান চিহ্নের এই দিকের কথা আমি বলছি, অর্থাৎ বাঁ দিকে, সমান চিহ্নের বাঁ দিকে বক্সের পাশে কে রয়েছে, দেখো বক্সের পাশে রয়েছে -3, তাই তো? তো দেখো -3টাকে আমি এই সাইডে পাঠাবো, অর্থাৎ কোন দিকে পাঠাবো, সমান চিহ্নের ডান দিকে পাঠাবো, ঠিক আছে? তাহলে কত হবে দেখি তো, আমরা এরকম আমি একটা তীর চিহ্ন দেবো, তীর চিহ্ন দিয়ে দিয়ে করবো, ঠিক আছে? তাহলে দেখো -3কে যেই সমান চিহ্নের এই দিকে পাঠাবো তখন ওর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ বক্সটা যেমন আছে থাক, আর বক্সের আগে যে প্লাসটা আছে সেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তার কারণ প্লাস দেওয়াও যা না দেওয়াও তাই, কিছু নেই মানেই প্লাস। আর এই দিকে দেখো কি রয়েছে 0। এবারে দেখো এই -3টাকে আমি যদি সমান চিহ্নের এই দিকে নিয়ে আসি তাহলে ওর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -3 সমান চিহ্নের এই দিকে লিখলে হয়ে যাবে কি +3, বোঝা গেল? তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি, খুব ভালো করে দেখবে। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 0 আর 3কে যোগ করলে কত পাবো 3, বোঝা গেল? তাহলে বক্সে কত বসবে 3 বসবে, ঠিক আছে? বক্সের জায়গাতে কত বসবে 3 বসবে, বক্স ইজুকাল টু কত 3, বোঝা গেল? যদি বুঝতে না পেরে থাকো এই অঙ্কটা দেখো, বি এর অঙ্কটা আশা করি তোমরা বুঝে যাবে। দেখো বি এর অঙ্কতেও ঠিক ওই একই, দেখো লেখা রয়েছে +16, তারপরে দেখো এরকম দেওয়া রয়েছে এখানে একটা বক্স, কত হবে জানি না, তাই তো? তাহলে আমরা কি করব, প্রথমে ব্র্যাকেটটাকে তুলব, তাহলে +16 যেমন আছে আছে, প্লাস এখানে বক্স রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কত পেলাম 0 রয়েছে, তাই তো? এইবারে আমাদের তারপরের কাজ কি হবে, এই +16টাকে না সমান চিহ্নের এই দিকে করা, অর্থাৎ ডান দিকে করা। তাহলে করলে কেমন হবে, বক্সটা এদিকে যেমন আছে থেকে যাবে, 0টা এদিকে যেমন আছে আছে, +16কে সমান চিহ্নের এই দিকে করব। তাহলে করলে কি হবে, +16কে এই দিকে করলে উল্টে যাবে বললাম চিহ্নটা, +16 এই দিকে চলে গেলে হবে -16। তাহলে বক্স ইজুকাল টু কত হচ্ছে, 0 থেকে আমি যদি 16কে বিয়োগ করি কত হবে 16, আর দুজনের মধ্যে কে বড় তোমরাই বলো, 16 বড়, তার আগে যে চিহ্নটা রয়েছে মাইনাস সেটাকে আমরা দেব। তার মানে বক্স ইজুকাল টু কত হলো, বক্সে কত বসবে, বসবে কিন্তু -16, ঠিক আছে? দেখো আমি এখানেও লিখে দিচ্ছি -16। এখানে উত্তর কত হয়েছিল 3, তাহলে এখানে বক্সে কত বসবে 3। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো আমি এবারে করব সি এর দাগের অঙ্কটা। দেখো সি এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে,
দেখো বলে দিয়েছে -9, তাই তো, এরকম একটা ব্র্যাকেট রয়েছে, প্লাস দেখো এখানে রয়েছে বক্স, তারপরে দেখো এখানে রয়েছে -15। প্রথম কাজ হলো ব্র্যাকেটটাকে তুলে দেওয়া। চলো ব্র্যাকেট তুলে দিই। তাহলে -9 যেমন আছে, প্লাস বক্সটা কিন্তু থাকবে। আবার দেখো ব্র্যাকেট তুলে দিলে দেখো এখানে কি লেখা রয়েছে -15। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই যে 9টা দেখতে পাচ্ছ তো, -9, তাকে সমান চিহ্নের না এই দিকে পাঠানো, অর্থাৎ কোন দিকে পাঠানো? ডান দিকে। তাহলে চলো আমরা ডান দিকে পাঠিয়ে দিই। তাহলে ডান দিকে পাঠিয়ে দিলে কি হবে? বক্সটা তো এই দিকে থেকেই যাবে, কোনো চেঞ্জ হবে না। এই দিকে কি রয়েছে? -15। এবার এই যে দেখো -9, এখানে দেখো -9 রয়েছে। তাহলে দেখো এখানে -9 রয়েছে, -9কে যদি আমি সমান চিহ্ন এই দিকে আনি, চিহ্নটা কি হবে? উল্টে যাবে। -9 এই দিকে চলে আসলে হয়ে যাবে কি +9। ঠিক আছে? তাহলে বক্স ইজুকাল টু আমরা কত পাচ্ছি? দেখো 15-র আগে মাইনাস আর 9-এর আগে প্লাস, তাহলে কি হবে? মাইনাসে প্লাসে কি হয় আমরা জানি, প্লাসে আর মাইনাসে হয় কিন্তু মাইনাস। মনে রাখবে, এগুলো তো তোমরা জানোই। প্লাসে প্লাসে কি হয়? প্লাস। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে। তাহলে 15 থেকে 9কে মাইনাস করলে মানে কি বিয়োগ করলে কত পাবো? 6। বোঝা গেল? আর বড়কে 15, তার আগে যে চিহ্নটা আছে সেইটাকে কিন্তু আমরা বসাবো, অর্থাৎ -6। তাহলে আমরা এখানে অ্যান্সারে কত পেলাম? আমরা এখানে অ্যান্সারে পেলাম কিন্তু -6। তাহলে বক্সে কত বসবে? -6। বুঝতে পারলে? এখানে যেমন আমরা লিখবো, বক্সে কত লিখবো? -6। ঠিক আছে, চলো তো এবারে আমরা লাস্ট করে ফেলি ডি এর দাগের অঙ্কটা। দেখি ডি এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে। তার জন্য আমি এই দিকে এ এর দাগের অঙ্কটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তারপরে চলো আমরা দেখবো ডি এর দাগের অঙ্কটা। তো দেখো ডি এর দাগের অঙ্কটায় দেখবে বলে দিয়েছে একটা বক্স, তারপরে প্লাস, আবার এখানে মাইনাস, এরকম, আবার এখানে 10। প্রথম কাজ আমাদের কি? ব্র্যাকেটকে আগে তোলো, এখান থেকে ব্র্যাকেটকে হটাও, বক্সটা যেমন আছে থাক। এবারে দেখো 7 রয়েছে, আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে দেখো দুটো চিহ্ন রয়েছে, প্লাস আর মাইনাস। তাহলে প্লাসে আর মাইনাসে কি হবে? তোমরাই বলো আমাকে, প্লাসে আর মাইনাসে কি হবে? এই প্লাস আর মাইনাসে হবে মাইনাস, তারপরে 7 হবে। আর এই দিকে ব্র্যাকেট তো তুলে দেবো আমরা, ব্র্যাকেট তুলে দিলে এখানে আমরা কি পাচ্ছি? -10। এরপরে আমাদের কাজ কি? কেবলমাত্র বক্সটাকে সমান চিহ্নের এই দিকে রাখবো আর সংখ্যাটাকে সমান চিহ্নের এই দিকে পাঠাবো। এই যে -7 তাকে এই দিকে পাঠাবো সমান চিহ্নের। তাহলে বক্সটা এই দিকে যেমন আছে থাক। তাহলে তোমরাই আমাকে বলো, -7কে যদি আমি সমান চিহ্নের এই দিকে লিখি, কি লিখবো? চিহ্নটা উল্টে যাবে, -7 এই দিকে চলে আসলে কি হবে? +7। তাহলে বক্স ইজুকাল টু কত হচ্ছে? মাইনাস আর প্লাসে কি হয়? মাইনাসে প্লাসে, এই দেখো লেখাই আছে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে 10 থেকে 7 বিয়োগ করি, মাইনাস করি, কত পাবো? 3। এবারে দুজনের মধ্যে বড়কে, বড় হলো কিন্তু 10, তার আগে যে চিহ্নটা আছে মাইনাস, সেটাকে বসাবো। তাহলে বক্স ইজুকাল টু কত হলো? -3। বোঝা গেল? বক্স ইজুকাল টু -3। বক্সে বসাতে হবে -3, আমি এখানেও বসাচ্ছি -3। আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে আমরা চলে যাব 4-এর দাগের গুলোতে। তাহলে দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কগুলো, যেখানে দেখবে বলে দিয়েছে সরল করি, এবং সরল করি বলে দেওয়ার পরে দেখবে ABCD করে 4টে অঙ্ক দেওয়া রয়েছে। প্রথমে দেখো আমরা এর দাগেরটা করব। দেখো এর দাগে লেখা রয়েছে -5, দেখো এখানে টোকাই রয়েছে, দেখো -5, আমিও দেখে দেখে টুকছি। তারপরে দেখো এখানে যোগ চিহ্ন রয়েছে, আমিও যোগ দেব। তারপরে ব্র্যাকেট রয়েছে, এখানে দেখো কি লেখা রয়েছে? -7-এর বিপরীত সংখ্যা। তাহলে -7-এর বিপরীত কি হবে বলো তো? খুব ভালো করে দেখবে কিন্তু। -7 দেখো এখানে লেখা রয়েছে, দেখতে পেয়েছো তো? এই দেখো -7, তার বিপরীত কি হবে? +7। ঠিক আছে, তাহলে এখানে হবে কি? +7। ঠিক আছে, তারপরে দেখো আবার এখানে কি লেখা রয়েছে? -5। বোঝা গেল তো? এইভাবে করব। এইবারে আমাদের নেক্সট কাজ কি হবে? ব্র্যাকেটগুলোকে তুলে দেওয়া। তাহলে চলো ব্র্যাকেট তুলি। -5 যেমন আছে। এবারে দেখো এখানে দুটো চিহ্ন পর রয়েছে পাশাপাশি, দেখো দুটো চিহ্ন। তাহলে প্লাসে আর প্লাসে আমি কি করব? +7 -5। ঠিক আছে, এইবারে আমরা কি করব? এখানে দেখো 3টে সংখ্যা রয়েছে, তাই না? আমরা দুটো করে যোগ বিয়োগ করব। প্রথম দুটোকে কি করব? দেখো এখানে 5-এর আগে রয়েছে মাইনাস, আর এখানে 7-এর আগে রয়েছে প্লাস। তাহলে মাইনাসে আর প্লাসে কি হবে? এখানে দেখে বলো, মাইনাসে আর প্লাসে কি হবে? মাইনাস হবে, তাই না? অর্থাৎ বিয়োগ হবে। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত পাবো? 2 পাবো।
এবারে দুজনের মধ্যে বড় কে ছিল? 7। 7-এর আগে যে চিহ্নটা আছে প্লাস সেইটাকে কিন্তু বসাতে হবে। আর তারপরে দেখো কি রয়েছে, -5 যেমন আছে এটাকে দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, -5কে জাস্ট দেখে দেখে টুকে দিলাম। বোঝা গেল? এইবারে এদের দুজনকে যোগ বিয়োগ করব, কিন্তু করবোটা কি, যোগ নাকি বিয়োগ? তো দেখো 2-এর আগে রয়েছে প্লাস, 5-এর আগে রয়েছে মাইনাস, তাহলে প্লাসে আর মাইনাসে কি হবে? প্লাসে আর মাইনাসে, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ হবে। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত পাবো? 3 পাবো। তারপরে আমরা কি দেখি, দুজনের মধ্যে বড় কে বড় তোমরাই আমাকে বলো। 5 বড় কিন্তু 5, তার আগে যে চিহ্নটা আছে মাইনাস সেটাকে কিন্তু দিতে হবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলো এবারে আমরা চলে যাব বিয়ের দাগে। বিয়ের দাগের অঙ্কে। তাহলে দেখো বিয়ের দাগের অঙ্কে দেখো কি লেখা রয়েছে, 12। তাহলে আমাদের প্রথম কাজ হবে আগে দেখে দেখে টোকা, মাইনাস, তারপরে দেখো আবার দেখো রয়েছে -3, তারপরে দেখো রয়েছে প্লাস। এইবারে দেখো এই জায়গাটায় কি লেখা রয়েছে, +6-এর বিপরীত সংখ্যা। তাহলে বলো +6-এর বিপরীতে কী হবে? +6-এর বিপরীতে হবে -6। বুঝতে পারলে? তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, ব্র্যাকেটগুলোকে তুলব। তাহলে দেখো 12, তারপরে দেখো দুটোই পরপর মাইনাস রয়েছে, তাহলে এই দুটো মাইনাসে মাইনাসে আমরা কি করব, প্লাস করে দেব। ঠিক আছে, তারপরে আবার দেখো এখানে কি রয়েছে, প্লাস আর মাইনাস, পরপর দুটো চিহ্ন, তাহলে প্লাস আর মাইনাসে আমরা কি করব, মাইনাস করব। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা যোগ বিয়োগ করি। প্রথম দুটোকে নেব। দেখো 12 যোগ 3 কত হবে, 15। আর এই যে -6টাকে দেখে দেখে এখানে টুকে দেব। ঠিক আছে, তারপরে দেখো 15 থেকে 6 বিয়োগ করলে আমরা কত পাবো, 9। ব্যাস, অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইবারে আমরা চলে যাব কতর দাগে, সি এর দাগে। তাহলে দেখো সি এর দাগেরটাকে টুকে ফেলি। তো দেখো এবারে আমরা করব সি এর দাগেরটা। তো দেখো সি এর দাগেরটাও খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। প্রথমে দেখো লেখা রয়েছে 15, তারপরে দেখো এখানে লেখা রয়েছে, খুব ভালো করে দেখো, মাইনাস, তারপরে দেখো লেখা রয়েছে +4, তারপরে দেখো প্লাস। এবার এই জায়গাটা ভালো করে দেখো, বলেছে +9-এর বিপরীত সংখ্যা। তাহলে তোমরাই বলো +9-এর বিপরীত কী হবে, -9 হবে, তাই না? এইবারে আমাদের নেক্সট কাজ হবে কি, নেক্সট কাজ হবে কিন্তু ব্র্যাকেটগুলোকে তুলে দেওয়া। তাহলে দেখো 15, তারপরে দেখো এখানে দেখো মাইনাসও রয়েছে প্লাসও রয়েছে, পরপর দুটো চিহ্ন রয়েছে, তাহলে আমি কি করব, মাইনাসে প্লাসে কি করব, মাইনাস করব। তারপরে দেখো কি রয়েছে 4, আবার দেখো এখানে পরপর দুটো চিহ্ন, দেখো প্লাস আর মাইনাস, তাহলে কি করব, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, -9। তাহলে চলো এবারে আমরা বিয়োগ করি। দেখো 15 বিয়োগ 4 কত হবে বলো তোমরা, 11 হবে স্বাভাবিকভাবেই। আর এই যে -9টা যেমন আছে আমি কি করলাম, দেখে দেখে টুকে দিলাম। তারপরে তোমরাই বলো 11 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 2 হবে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগেরটা, এই আমাদের হয়ে গেল সি এর দাগেরটা। লাস্ট আমরা করব ডি এর দাগেরটা। তো আমি না এ এর দাগেরটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করব ডি এর দাগে। তাহলে দেখো ডি এর দাগে কি বলে দেওয়া রয়েছে, প্রথমেই দেখো লেখা রয়েছে +20 এর বিপরীত সংখ্যা। তাহলে +20-র বিপরীত সংখ্যা কি হবে, -20। ঠিক আছে, তারপরে এটাকে ব্র্যাকেটে রাখবো। আবার দেখো এখানে মাইনাস রয়েছে, মাইনাস দেবো। তারপরে দেখো লেখা রয়েছে -7-এর বিপরীত সংখ্যা। তাহলে -7-এর বিপরীত সংখ্যা কি হবে, +7। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, যা লেখা আছে আমি দেখে দেখে শুধু টুকবো। ঠিক আছে, এরপরে আমাদের কাজ কী হবে, ব্র্যাকেটগুলোকে তুলে দেওয়া। তাহলে দেখো ব্র্যাকেটগুলোকে তুলে দিয়ে লিখছি, পরপর দুটো চিহ্ন পাশাপাশি রয়েছে, কে রয়েছে, মাইনাস আর প্লাস। কি করব আমরা এই মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে মাইনাস কত রয়েছে, 7। আবার দেখো পরপর দুটো চিহ্ন, মাইনাস আর মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কী হবে, প্লাস, তাই না? এইবারে চলো আমরা যোগ বিয়োগ করব প্রথম দুটোকে নিয়ে। তাহলে দেখো কি করব, 20-র আগে মাইনাস, দেখো 20-র আগে মাইনাস, 7-এর আগেও মাইনাস। কি করব তাহলে, দুটো মাইনাস যদি পরপর থাকে মাইনাসে মাইনাসে প্লাস করব, মানে যোগ করব। তাহলে 20 আর 7কে যোগ করলে কত হবে, 27, তাই তো? এরপরে কি দেখতে হয়, কে বড়। তাহলে দুজনের মধ্যে বড় কে, বড় হলে অবশ্যই কে, 20। তাহলে তার আগে যে চিহ্নটা আছে সেইটাকে কিন্তু বসাবো। আর এই +8টা যেমন আছে দেখে দেখে টুকে দেব। এরপরে আবার আমরা এইটাকে আর এইটাকে করব। তাহলে দেখো 27-এর আগে মাইনাস, 8-এর আগে প্লাস। তাহলে বলো মাইনাসে প্লাসে কি করতে হয়, দেখো মাইনাসে প্লাসে মাইনাস করতে হয়, তাই না? তাহলে বিয়োগ করব। তাহলে 27 থেকে 8কে আমি যদি বিয়োগ করি কত পাবো, 19 পাবো, তাই না?
এবারে দেখতে হয় কে বড়, তোমরাই বলো কে বড়। এই দেখো 27 বড়, তার আগে যে চিহ্নটা রয়েছে মাইনাস সেটাকে আমরা দেব। তাহলে ব্যাস এই হয়ে গেল, অঙ্কগুলোর সব শেষ। ঠিক আছে।